এই যে মালার আমি ভালোবাসি, তুই কি জেলাস? আমি জানতাম তুই জেলাস না, কিন্তু এই সেমরি তোরে নিয়ে অনেক জেলাস। কেন তোরে গোসল করাই, কেন তোরে খাওয়াই, কেন তোরে নিয়ে ঘুরি। বেডি মানুষ তো হিংসার কখন আইছে? আমি জেলাস, বেডি মানুষ, হিংসা করি, আমার মাথা ঝামেলা আছে। কটা ফোন দিছি আমি তোমারে? আমি জানতাম তুমি এখানেই থাকবা। মাত্তাম রে, গোসল করাইতেছিলাম তো টের পাই নাই। আর তুমি আমার ফোন টের পাইবা কে? তোমার তো আমারে দরকার নাই, তোমার তো এই মাস্তান হইলেই হয়। হায় রে মালা, কি পরিমাণ যে তোমারে ভালোবাসি একবার তো বুঝলাম না। ওই যে আসমানের চারটা, ওইটাও খুলে আনতে পারি তোমার জন্য। হইছে, বুঝছি, তুমি উঠবা। ওই ঠিকঠাক মতো গোসল করাই, ঘাস খাওয়াই দিয়া বন্ধু বান্ধব আমার পিকনিকে বইছে। পিকনিক শেষ করে আর চাইতেছি তোমার দ্বারা। তোমার যা খুশি তুমি করো, আমি গেলাম। মালা কই যাও? মরতে তো রান্না রে, আমার বিয়ের সময় রান্না তুই আনবিস। ভাই এইটা তুমি কি কইলা? কষ্ট করে দুইটা মুরগি চুরি করতে আমি, আর মানকে রানবে তোমার বিয়ের রান্ধো। দুইটা মুরগি চুরি করছে, আমরা বলো কিচ্ছু করি নাই, আমরা দাওয়াত খেতে বুঝে যাবে না। রে আল্লাহ, মালা কল দিছে। কতগুলো ফোন দিছি আমি, তুমি ফোন ধরো না কেন? এক হাতে খাবার দিল, আর এক হাতে কলসি। কেমনে বন্ধু ধরি কো? বন্ধু বান্ধব পিকনিকে খাওন রানছে, খাইয়ে দাও। মজা হইছে? মুরগিটা বেশি মজা হয়েছে। আব্বার তো লাতা মুরগি চুরি হয়ে গেছে। হামদাদের মাছ জানি চুরি করছে। আর গালি দিও না, কেন? তোমার মুখে গালি মানান। তোমারে যে লেখা ফোন দিতেছিলাম, আব্বা তো বাড়িতে ঘটক আনছে। ঘটক ডাকছে, বিয়া দিয়ে দেয় না। আমি আছি না, ঘটকরে কি করি দেখো। আপনার মাইয়ার লাইগা একটা সুপাত্র দেখছি, ওলা আপনার মাইয়ার ছবি দেখা মাশাআল্লাহ পছন্দ করছে। তাই নাকি? ছেলের ছবি টবি আছে দেখি। ছেলেটারে দেখে তো চেনা চেনা লাগতেছে। ছেলে তো মাশাআল্লাহ সুন্দর আছে। ছেলে করে কি? ছেলে বিদেশ থেকে আইছে, একটা ভালো ব্যবসা আছে। ছেলের বড় ভাইয়ের সাথে আপনি একবার দেখা করিয়ে। আব্বা, বিয়াটা কি এখনই করতে হইব? তর্ক দিবি না একদম। কোনটা ভালো কোনটা মন্দ আমার চেয়ে বেশি বোঝস? তবে তুই যা। আমার শরীর কেমন? আমার কি বড় কোনো অসুখ হয়েছে? না না, বড় অসুখ হয় নাই। ডাক্তার কইছে যে অসুখ হয়েছে, কিছু ওষুধ দিছে, নিয়মিত খাইলে ঠিক হয়ে যায়। আমার বুকটা কেমন দরজ দরজ করতেছে। এই জায়গায় বই রয়েছ, মন খারাপ কম। আমার শরীরটা ভালো না রে। ডাক্তারে কি টেস্ট ফেস্ট দিছে, ভালোই টাকা পয়সা লাগবে। ভাই একটা সুসংবাদ আছে যে শুক্রবার প্রাণ উৎসব, আমার মস্তানে যে বডি বাড়া নিশ্চিত দূরে রাখো ভাই। আর যদি জিতে ওটা পুরস্কার দিব। প্রথম পুরস্কার কি রে? শুনছি ভাই 10,000 টাকা দিব। 10,000 টাকা? মস্তান কি পারবো? ভাই এটা তুমি কি কইলা? আমরা মস্তানের উপরে অন্য কোনো মস্তান আছে নাকি? নিশ্চিত পারবো। মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি এই মেয়েরই বিয়ে করবো। ভাইয়ের যখন আপত্তি নাই তাহলে আমরাও রাজি, কি বলো? অনেকদিন ধরে একটা সুপাত্র খুঁজতেছিলাম, আল্লাহ রহমত করছে। ওই আগামী শুক্রবার দিন তারিখ ধার্য করে ফেলাই, ওই দিনই তাহলে আমরা বিয়েটা পড়াই দিই। কি সুন্দর চোখ তোমার, মায়া দিয়া ভরা। তোমার এই মায়া আটকে আছে কেন জানো? আমি স্যার আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার না ভয় হয়। কিসের হয়? তোমার হারানোর ভয়। তোমার আমার হারানোর ভয় হয় না? না। কেন? আব্বা কিন্তু আমাকে সম্পর্ক মাইনা নিব না, তখন কি হবো? আমি কিন্তু তোমার লোকে পালাই যাবো। আমার শরীর একটু ভালো হোক, তখন তোমায় নিয়ে যাবো আব্বা আর আম্মার কাছে। আব্বা আম্মা যদি একবার রাজি হয় না, পুরো বাজারের লাল শাড়ি সব কিনে নেবো। গেছিলি তুই? আব্বা ওই মোবাইলে টাকা ভরতে গেছিলাম। বাপের লগে মিথ্যা কথা কস না। মাসুমের লগে তোর কি? ওর বাইকের পেছনে উইটা সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াস। আমার কি মান সম্মান বলে কিছু নাই? তোর বিয়ের সব কিছু পাকাপাকি। শুক্রবারে তোর বিয়া। আব্বা আমি মাসুমরে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। একদম কথা বলবি না। ছেলে বিদেশ চলে যাবে। ছেলের বড় ভাই এলাকা প্রভাবশালী একজন লোক। ছেলে তোরে পছন্দ করছে, তা ঘরে যা। আমার অনুমতি ছাড়া একদম ঘরের বাইরে যাবি না, তাহলে একদম ঠাক ভাই হলাম। যাবি তোর না? দেখ ফোন দেখ। সব রেডি তো? সব রেডি। আসো ভিতর, আসো ভিতর, আসো। মাস্তান লইয়া প্রাণী উৎসব যাইতেছি, ওখানে জিততে পারে, একটু দোয়া করে দাও। তোর মাস্তান জিতবো না তো কেডা জিতবো? অনেক দোয়া দিলাম। উৎসবের বিজয়ী মোহাম্মদ মাসুমের গরু মাস্তান মাস্তান মাস্তান। আম্মু, তোমার মোবাইলটা আমারে দিবা? একটা জরুরি কল করবো। ঘটনা তো ঘটে গেছে, ভাবির তো বিয়ে হয়ে গেছে ভাই। হ্যালো, এই তো আমরা বউ নিয়ে রওনা দিচ্ছি, বুঝছো? হ্যাঁ, ঘরটা ঠিক সুন্দরভাবে সাজাও। বাবা, কোরবানির গরু কিনবা না? এবার সবচেয়ে বড় গরুটা কিনবো।
আমাদের বাড়িতে মেহমান আসছে না, হ্যাঁ? ছোট করে কিনলে কি হবে? বললে হবে, কিনতেও তো হবে। শুনেন, আমাদের গ্রামে একটা প্রাণী মেলা হইলো না, ওখানে কাগো একটা গরু জানি প্রথম হয়েছে। এবার কোরবানিতে কিন্তু সেই গরুটাই আমাকে লাগবো। মাসুদের বাড়ির গরু? হ, মাসুদের বাড়ির গরু। দেখেন না বিক্রি করবো না। ভাইজান, টাকা পয়সা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যত টাকাই লাগু কুরবানি দাম ওই গরুটাই লাগবো। কিন্তু মাসুদের বাপের সাথে তো কথা বলতে হবে, গরুটা বিক্রি করবে কিনা কেটে জানে। ভাইজান তুমি তাহলে আর দেরি করো না, কালকেই যাও গিয়া গরুটা ফাইনাল করে ফেলো। দেরি করবা না, যাও কালকেই যাবা। চাচা, ভাইজান একটু আপনার ডাইকা পাঠাইছে। আমারে জি চাচা। কোনো কথা আছে? সেটা তো আমি জানি না চাচা। অহনি? অহন। আচ্ছা চলো। আমারে খবর দিছো, কি কি সংবাদ? আসলে চাচা, আপনি তো জানেন যে আমার ছোট ভাই বিয়ে করছে, আমাকে ঘরে নতুন একটা বউ আসছে, তো এইবারে কোরবানিটাও আমাকে জন্য একটা স্পেশাল ব্যাপার। তো এইবার আমার পরিবার একটু শখ করছে যে আপনার গরুটা নাকি ওই প্রাণী উৎসবে নাকি ফার্স্ট হয়েছে, সেই গরুটা আমরা কোরবানির জন্য নিতে চাই। বাবাজি, এই গরুটা আমার আদরের সন্তানের মতো। আচ্ছা তুমি যখন কইতেছো, ঠিক আছে, আমি গরুটা দিমু, আমি তোমার কথা দিলাম। আলহামদুলিল্লাহ। আব্বা কি করো? মাস্তানরে একটু আদর করতেছিলাম। মাস্তান আদর করবা তুমি? মাসুম রে, বাজান, তোর একটা কথা তো কওয়া হয় নাই, তোর কাছ থেকে আমি কথাটা লুকাইছিলাম। কি আব্বা? তোর মায়ের শরীরটা ভালো না রে। ডাক্তার বলছে যত জলদি পারি অপারেশন করতে। বাজান, এবারে কোরবানিতে ওই বড় বাড়ির হেরা আমাকে মাস্তানরে পছন্দ করছে, ওরা কিনতেছে। কি করো আপনি আব্বা? ভালো টাকা দিব, এই টাকা দিয়ে তোর মায়ের অপারেশন হয়ে যাবে রে বাপ। তুই না করিস না আমার সোনা বাপ, এই কোরবানিটা তুই দে, এই কোরবানিটা তুই দে, মাস্তানরে তুই চাইরা দে। চাচা, আপনি যা চাইছিলেন তার থেকে 5,000 টাকা বেশি দিলাম। এই যা, দড়ি রাখো। কিরে, নামাজ পড়তে যাবি না? কুরবানির নামাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো। কি ব্যাপার, তুমি? তোমার গরুর দাম তো দিয়ে আসছি, আর কোনো দাবি দাবা আছে থাকলে বলো, অসুবিধা নাই। আজকে ঈদের দিন, দরকার হলে কিছু টাকা দিব না, বলো। আমি যে টাকার জন্য গরুটারে নিজের হাত দিয়ে পালছি, তো এই হাত দিয়ে খাওয়াইছি, গোসল করাইছি, আদর করছি, তো এবার মতো দেখতে আইছি। মাস্তান এরা তোরে ঠিকঠাক মতো আদর করছে, কথা কবি না, রাগ করছো? আমি তো ভালো নাই রে, তোরে সারা আমি কেমনে ভালো ভাই, বুকটা খালি হয়ে গেছে। ভাইজান, কোরবানি যেহেতু দিবেন, আমার মাস্তান রে আসতে ফালাইয়েন, যাতে ওর জানটা কষ্ট না পায়।